ونزلت عليهم السكينة আল্লাহর রহমতের ফেরেশতারা এই জায়গাটাকে বেষ্টন করে নেন আর আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর উপর সাকিনা রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। এত দামি মজলিস। আফসোসের বিষয় হলো কত মানুষের আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে। আজকে যদি কোনো আত্মীয় বিপদে থাকতো, বিপদে পড়তো, তাহলে কোনো না কোনো ভাবে হলেও দৌড়ে তার কাছে যেত, কিন্তু মন কেমন মাটির নিচে শায়িত, দেখে না, চিৎকার শোনে না, কান্নার আওয়াজও শোনে না, ভালো আছে না মন্দ আছে, সুখে আছে না দুঃখে আছে এটাও জানে না। এই জন্য কেউ আর খবর নিতে আসে না। আমার আপনার বেলা এমনই হবে। এই যে জঙ্গলে পালায় থুয়ে গেছে, যুগ সে যুগ পার হইতেছে, দিন সে দিন, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একবারও আসে না দেখতে। ভুলেও সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়া সব দেশানি করবে, এটা মনেই আসে না। করবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেন। আল্লাহ তাআলা দুইটা নির্দেশ আমাদের দিয়েছেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলার কত মায়ার ডাক, মহব্বতের ডাক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে মানুষকে দুই ভাবে ডেকেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আল্লাহ তাআলা কখনো কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নাস। আবার আল্লাহ তাআলা কখনো কখনো কোরআনে কারীমের মধ্যে বান্দাকে ডাকেন ইয়া আইয়ুহান ইনসান। এই দুই ডাকের মধ্যে পার্থক্য হলো, বাবা যখন সন্তানকে ডাক দেয়, কখনো সন্তানকে বাবা আদরের ভাষায় ডাক দেয়, আবার কখনো কখনো সন্তানকে বাবা কর্কশ ভাষায় ডাক দেয়। কথার কথা, যেমন আপনার সন্তানের নাম আব্দুল্লাহ, সন্তানকে ডাক দিল এ আব্দুল্লাহ এদিকে আসো। আবার কখনো কখনো সন্তানকে বাবা ডাকে, বাবা তুমি এদিকে আসো। এই দুই ডাকের মধ্যে যেমন পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকের মধ্যে এমন পার্থক্য। আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাকে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আপনার সম্পর্কটা আমার আপনার মালিকের সাথে ঈমানের সম্পর্ক। এই জন্য আল্লাহ ঈমানদার বলে ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন এ আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এটা আল্লাহ তাআলার এক নম্বর নির্দেশ। দুই নম্বর নির্দেশ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলার দ্বিতীয় নির্দেশ হলো আল্লাহ তাআলা বলেন এ আমার ঈমানদার বান্দারা, তোমরা একটু পরকাল নিয়ে ভাবো। পরকাল নিয়ে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন। এবার আসেন বাস্তবতা দেখি। এই দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়াতে আরাম আয়েশে থাকার জন্য, দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্য চিন্তা করতে করতে আমার জীবন একেবারে শেষ প্রান্তে চলে আসছে। তবু আমার ভিতরে চিন্তা একটাই, দুনিয়াতে কিভাবে আমি একটু সুখ শান্তিতে থাকবো, দুনিয়াতে কিভাবে আরাম আয়েশে থাকা যায়, কিভাবে সন্তানদের জন্য ভালো ব্যবস্থা করে রেখে যাওয়া যায়, দুনিয়ার মধ্যে স্ত্রী সন্তানের জন্য ভালো অবস্থান তৈরি করে রাখা যায়। চিন্তা করতে করতে আমার এমন অবস্থা তৈরি হয়ে গেছে, একটা সময় আমার সামনে আমার আজরাইল জান কবজের জন্য উপস্থিত হয়ে যায়। তবু দুনিয়ার চিন্তা আমার থেকে শেষ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি আল্লাহ তাআলা পুরো দুনিয়ার সব সম্পদ দিয়া দেয়, তবু দুনিয়ার মানুষের পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার পেটে না যায়। এই জন্য দোস্ত আমি বলবো, দুনিয়ার চিন্তা অবশ্যই করতে হবে, শরীয়তে কোনো নিষেধ নাই, বাধাও নাই। তবে দুনিয়ার চিন্তা কতটুকু করব আর আখিরাতের চিন্তা কতটুকু করব, এই দুইটা জিনিসকে মিলানোর জন্য আমাকে আপনাকে দেখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ঈমান আনো। কেমন ঈমান আনবা? আমানু কামা আমানান নাস। যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, ওরকম ঈমান আনতে হবে। আমি আমার কাজগুলোকে দেখবো, ভাববো, কিরকম ভাবনা, যেরকম ভাবনা সাহাবারা ভেবেছেন। আমার ঈমানকে ওই কতটুকু করব যতটুকু ঈমান সাহাবায়ে কেরামগণ, তাদের ঈমানের সাথে আমার ঈমান মিলাবো, যে তাদের ঈমান আর আমার ঈমান কোথায়, তাদের ঈমান আমার ঈমানের মধ্যে পার্থক্য কি। আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা তোমার আমলগুলোকে তুমি সাহাবাদের আমলের সাথে মিলাও। সাহাবাদের আমলের সাথে যদি আমাদের আমল মিলে যায়, বাস্তবতা হলো 100 সাহাবাদের সাথে আমাদের আমল মিলবে না, তবে তাদের কাছাকাছি আমরা আমল করে যেতে পারবো। যত কাছাকাছি যাব তত আমরা তাদের কাছাকাছি থাকবো। তাদের আমল, আমাদের আমল যত কাছাকাছি হবে তত তাদের কাছাকাছি আমরা কি করতে পারবো? থাকতে পারবো। সাহাবায়ে কেরাম দুনিয়া করেন না? সাহাবায়ে কেরাম খেজুর গাছে কাজ করছেন, খেজুর গাছের বাগানে কাজ করছেন, বাজারে কাজ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। তাহলে আমরা কি করবো না? অবশ্যই করবো। কিরকম দেখেন, আগের জামানার ছাত্রদের অবস্থা এমন ছিল যে তারা প্রচুর পড়াশোনা করতো, কিছু সময় পেলে খেলাধুলা করতো। আর এখনকার সময়ের ছাত্রদের অবস্থা এমন হয়ে গেছে, তারা প্রচুর পরিমাণ খেলাধুলা করে, মোবাইল টিভি করে, একটু সময় পেলে পড়াশোনা করে। এই যে দুইটা বিষয়ের মধ্যে যেমন পার্থক্য, আমাদের পার্থক্যটা এরকম, আমরা প্রচুর পরিমাণ দুনিয়ার চিন্তা ফিকির করি, সামান্য একটু সময় পেলে পরকালে চিন্তা করি। তাও এই চিন্তার মধ্যে আবার সমস্যা, রিয়া, অহংকার, বেদাত দিয়ে ভরে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চিন্তাকে সাহাবাদের চিন্তার মতো আল্লাহ তাআলা আমাদের করে দিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে সাহাবাদের ঈমানের মতো আমাদের করে দিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইটা নির্দেশ দিয়েছেন। 1 নম্বর নির্দেশ হলো আল্লাহকে ভয় করা, 2 নম্বর নির্দেশ হলো পরকাল নিয়ে চিন্তা করা, পরকাল নিয়ে ভাবা। আজকের এই আয়োজন, আজকের এই সব কিছু হলো পরকাল নিয়ে চিন্তার জন্য, পরকাল নিয়ে ভাবার জন্য। আমার আপনার মালিক আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, কিরে বান্দা, এত সুন্দর সুঠাম দেহ আমি নিজে থেকে তৈরি করে দিলাম। দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই, আসমান সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই, জমি সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই, পাহাড় পর্বত সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই, চাঁদ সূর্য সৃষ্টি করতে গিয়ে আমি হাত লাগাই নাই। আমি কুন ফায়াকুন বলার সাথে সাথে হয়ে গেছে। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি কুন ফায়াকুন বলে করি নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোদের সৃষ্টি করলাম। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোদের সৃষ্টি করার পর কোন জিনিস আমি রব্বুল আলামিন থেকে তোদেরকে ধরে নিয়ে গেল, কোন জিনিস আমি রব্বুল আলামিন থেকে তোদেরকে গাফিল করে ফেললো, কোন জিনিস এমন দয়ার মালিক থেকে আমাদেরকে দূরে ছেড়ে দিল, এটা চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকাল নিয়ে ভাববার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কবরস্থানের মাহফিল, কবরস্থানের মধ্যে আসছি। কবরের মাহফিল, আমাদের এই 60-70 বছর একটা জীবন শেষ হয়ে যাওয়ার পর এরপর এমন একটা জায়গায় যাই, আল্লাহ রাসূল বলেন, কবর এমন এক ঘর যে ঘরের মধ্যে কোনো বাতি নাই, আলো নাই। কবর এমন এক ঘর যেটা সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর।
কবরে বানায় ঘর যেখানে আরামের কোনো বিছানার ব্যবস্থা নাই। কবর এমন এক ঘর যেটা অন্ধকার, একাকির ঘর। দুনিয়ার এই সামান্য সময় বেঁচে থাকার জন্য এত চিন্তা, এত ফিকির করলা বান্দা। পরকাল নিয়ে তোমার কতটুকু চিন্তা? এই যে দীর্ঘ সময় কবরের মধ্যে থাকবা, কবে কিয়ামত হয় জানো নাই। এই যে দীর্ঘ লম্বা সময় তুমি থাকবা, কিন্তু কিয়ামতের যখন হবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, এক ফুঁক থেকে দ্বিতীয় ফুঁক পর্যন্ত মধ্যবর্তী সময় 40 বছর অতিক্রম হয়ে যাবে। তাহলে চিন্তা করেন কত লম্বা সময় পর্যন্ত কবরের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে। এত লম্বা সময় এমন এক জায়গায় থাকবো, একাকী থাকবো, আত্মীয় স্বজন নাই, মা বাবা নাই, পাড়া প্রতিবেশী নাই, দোস্ত বন্ধু বান্ধব নাই। ওই যে 4-3 হাত 3.5 হাত মাটির নিচে রেখা পাড়ায় চলে গেছে, আর কখনো দেখতেও আসে নাই। সব চলে যাবে একা একা আমাকে রেখে। আরে একা ঘরে আমি কি করে থাকবো? দুনিয়ার ঘরে থাকার জন্য কত চিন্তা করলাম, কত ফিকির করলাম, কিন্তু আখিরাতের এই ঘরে আমি একা একই কিভাবে থাকবো, এই চিন্তাই ফিকির একটু আমি করলাম না। আমার মালিক আল্লাহ এই কথাই আমাকে আপনাকে স্মরণ করে দিয়ে বলেন, এই বান্দা, 2টা নির্দেশ আমি দিলাম। 1 নাম্বার, আমি আল্লাহকে তোমরা ভয় করবা। 2 নাম্বার, পরকাল নিয়ে তোমরা চিন্তা করবা। মুহতারাম হাজিরিন, পরকাল এই যে লম্বা সময় কি করে পার করবো, এই চিন্তা ফিকির যেন আমরা করেই যাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। দুনিয়া থেকে হিসাব কইরা পরে যখন হিসাব দিবা, ওই হিসাব আগেই করে যায়। অর্থাৎ হিসাব দেওয়ার আগে হিসাব কি করো, করে যেও। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব দেওয়ার আগেই যেন আমরা হিসাব করে যেতে পারি, পরকাল নিয়ে যেন আমরা চিন্তা ফিকির করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।